হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ফ্রেন্ড। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমরা শিখব হচ্ছে অর্থোগ্রাফিক ভিউজ। তো অর্থোগ্রাফিক ভিউজ কি এবং সেটা কিভাবে করে অলরেডি আমি কিন্তু ভিডিও অনেক কটা আমি আমার চ্যানেলে দিয়েছি, এবং আজকে আমি একটি ছবি নিয়ে এসেছি। এই ছবিটা তোমাদের দেখাবো। এটি একটি অবজেক্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? এটি একটি 3D অবজেক্ট, এবং এই 3D অবজেক্টটিকে আমরা করব হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ। ওকে, এবার এই ছবিটি কেমন আছে সেটা তোমরা একবার দেখে নাও, এবং স্ক্রিনেও এর সাথে সাথে আমি কিন্তু এই ছবিটা তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, তো চলো এই ছবিটাকে দেখি, এই বস্তুটাকে আমরা ড্র করার চেষ্টা করব। তো এখানে আমি বলে দিচ্ছি, এখানে অ্যারোটা এখানে রয়েছে, তার মানে হচ্ছে যদি এক্স দিয়ে এরকম করে অ্যারো দেওয়া থাকে, তার মানে সেখান থেকে তোমাকে ধরতে হবে ফ্রন্ট ভিউ। ঠিক আছে? সেইটা তোমাদের যে কোনো কোয়েশ্চেনে, ড্রয়িংয়ের, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে কিন্তু মেনশন করা থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাকে ফ্রন্ট ভিউটাকে ধরতে হয়। সাপোজ যদি কোনো দিনও কোনো কোয়েশ্চেনে দেখা গেল যে এক্স বলে বা কোনো মার্কিং করে এই অ্যারোটা দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হবে যে কোনটাকে আমি ফ্রন্ট ভিউ ধরবো। সেক্ষেত্রে আমি বলে রাখি, একটা ট্রিক্স রয়েছে, সেটি হচ্ছে যেখান থেকে দৈর্ঘ্য বরাবর ওর সবচেয়ে বডির মানে ম্যাক্সিমাম পোর্শন আমরা দেখতে পাচ্ছি, সেই ভিউটাকে কিন্তু আমরা ফ্রন্ট ভিউ বানাবো। সাপোজ এই যে ছবিটি রয়েছে, এই ছবিটিতে সবচেয়ে লম্বা দৈর্ঘ্য কোথায় দেখা যাচ্ছে? সবচেয়ে লম্বা দৈর্ঘ্য দেখা যাচ্ছে, দেখো, এই অ্যাক্সিসটা। তো যেখানে 72 লেখা রয়েছে, তো এই 72 যে ভ্যালুটা যেখানে আছে, সেখান থেকেই কিন্তু আমাদের ফ্রন্ট ভিউটা দেখা উচিত। মানে যেখানটা আমরা দৈর্ঘ্য সবচেয়ে বেশি পাচ্ছি এবং ম্যাক্সিমাম অবজেক্টের ম্যাক্সিমাম ভিউ সেখান থেকেই পাওয়া যাচ্ছে, সেটাকে ফ্রন্ট ভিউ ধরতে হয়। তো সাপোজ এখানে অলরেডি দেওয়া রয়েছে, তো মার্কিং করা আছে, তো এটা দেখে আমাদের আপাতত সেভাবেই স্টার্ট করছি। তো এখানে দেখো, এটি একটি সিঁড়ির ধাপের মতোই লাগছে দেখতে। ওপরে রয়েছে 24, তারপরে এখানে রয়েছে 24, আবার মানে 24ই রয়েছে। এই থিকনেসটা এখানে এরা বলে দেয়নি, নিচের যে বেস থেকে যে উপরে উঠে আছে সেটা বলে দিয়েছে 12। এই সাইডটা বলা আছে 24, আর এই সাইডটা টোটাল মানে হাইটটা যেটা বলা আছে, বস্তুটির যে ম্যাক্সিমাম হাইট কত আছে, 40 মিলিমিটার। এগুলো সব মিলিমিটার রয়েছে। আমরা বিআইএস স্ট্যান্ডার্ড অনুযায়ী যেহেতু করছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, আমাদের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ধরে ড্রয়িংটা করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সব কিন্তু মিলিমিটারে আমরা ক্যালকুলেশন করব। মানে এখানে যা যা ভ্যালুস দেওয়া থাকছে সেগুলো অল ডাইমেনশনস উইল বি ইন মিলিমিটার। ঠিক আছে? তাহলে 40 মানে হচ্ছে 40 মিলিমিটার। তো 40 মিলিমিটার হচ্ছে ম্যাক্সিমাম হাইট দেওয়া রয়েছে অবজেক্টটার। আর এখান থেকে যদি মনে হয় যে লেন্থ কত আছে, লেন্থটা দেওয়াই রয়েছে 72, এবং ওপরের লেন্থটা দেওয়া রয়েছে 48, এবং চওড়াতে মানে উইডথ যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 36। তো এই হচ্ছে অবজেক্ট রয়েছে। তো আমরা যদি ক্যালকুলেশন করে নিই যে এইটুকুর অংশের দৈর্ঘ্য বা এইটুকুর অংশের যে থিকনেস, এটা কত হবে সেটা নর্মালি বুঝতে পারছি। এইখানটা যদি দেওয়া রয়েছে 40 এবং এই দিকটা দেওয়া রয়েছে 24, তো 24 মানে হচ্ছে, এবার এইখানে নিচে দেওয়া রয়েছে 12, তাহলে নিচে যদি 12 দেওয়া থাকে, তাহলে 12 আর এটা 12 যদি যোগ হয় তবে গিয়ে এটা 24 হচ্ছে, তাই না? তার মানে এই যে থিকনেস, এই থিকনেসটাও আমরা ধরে নেবো, এটা করে নেবো এটা 12। ওকে, এটা 12, এই থিকনেসটা কিন্তু 12। তাহলে এইটা যদি তোমার 12 হয়, আর মানে এটা হচ্ছে 24, আর 24 থেকে 40 যদি তুমি বাদ দাও, তাহলে কত থাকছে? 24 থেকে 40 বাদ দিলে থাকছে হচ্ছে 16। তো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে 16। তো কিছু ক্যালকুলেশন কিন্তু তোমাদের ছবিটাকে দেখেও করতে হবে। তোমাদের অনেক ডাইমেনশন হয়তো দেবে না, সেক্ষেত্রে কিন্তু মেজরিটি ডাইমেনশনস তোমাদের দেওয়া থাকবে। তো সেখান থেকে আমরা কিন্তু সেই ডাইমেনশনসগুলোকে বের করে নেব। ওকে, এটা আমাদের করতে হয়। তো এবার দেখো, এটাকে ফ্রন্ট ভিউ যদি দেখতে হয়, আমাদের এটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড করছি। তো ফার্স্ট অ্যাঙ্গেলে বস্তুটি রয়েছে, এবং সেটি কি আমরা যখন ফ্রন্ট ভিউ দেখব, তাহলে ফ্রন্ট ভিউটা কোন প্লেনে পাবো? ফ্রন্ট ভিউটা পাবো হচ্ছে ভিপি প্লেনে, যেটাকে ভার্টিক্যাল প্লেন বলা হয়। আর টপ ভিউ যখন দেখবো, টপ ভিউটা আমরা কোন প্লেনে পাবো? সেটা পাবো হচ্ছে
হরাইজন্টাল প্লেন। ঠিক আছে, তো ভিপি এবং এইচপিতে আমাদের টপ ভিউ আর ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ করতে হবে। তো আমি এখানে একটা কাজ করছি, আমি এখানে কিছু যে প্লেন যেগুলোকে আমরা দেখতে পাবো সেগুলো আমি মেনশন করে দিচ্ছি অন্য কালার দিয়ে। তো আমি এখানে যে প্লেনগুলো দেখতে পাচ্ছি, সাপোজ 1 2 3 4 5 6, ওকে, এখানে টোটাল আপাতত আমরা যেটা সামনে থেকে দেখতে পাচ্ছি এই 6টা প্লেন রয়েছে। এই বিটটা রয়েছে 1 নম্বর ধরলাম, তারপরে প্লেনটা রয়েছে সেটা 2 নম্বর ধরলাম, তারপরে প্লেনটা যেটা ভার্টিক্যালি উঠে আছে সেটা 3 নম্বর ধরছি, তারপরে এটা হরাইজন্টালি আছে 4 নম্বর ধরছি, এটা সাইডে রয়েছে 6 নম্বর, এই যে পুরো প্লেনটা এটাকে আমি ধরছি 6 নম্বর, আর এই সাইডে যেটা রয়েছে এইখান থেকে এই নিচ অবধি যেটা গেছে সেটাকে ধরছি 5 নাম্বার। ওকে, তো এবার আমি 1 বাই 1 যাচ্ছি, 1 বাই 1। তো ফ্রন্ট ভিউতে আমি কোন প্লেনটা অর্থোগ্রাফিকে দেখতে পাবো, তো এই যে 1 নম্বর যে প্লেনটা যেটা রয়েছে এই প্লেনটাকে আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি, জাস্ট ফ্রন্ট ভিউ মানে এখানে সামনে দাঁড়িয়ে আছি, অবজেক্টের একদম সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে যদি আমি দেখার চেষ্টা করি তাহলে আমি কিন্তু এই যে 1 নম্বর যে তল, এই তলটার সাথে কিন্তু যে প্লেন অফ প্রজেকশন যেটাকে আমরা বলছি আর আর রেসগুলো সেগুলো কিন্তু 90 ডিগ্রিতে পড়ছে, মানে এই প্লেনটা কিন্তু আমি দেখতে পাবো। তো এই প্লেনটার মাপ যেটা রয়েছে সেটা রয়েছে, দেখো এটা মাপ রয়েছে 48 আর এটা থিকনেসে আছে 12, তাহলে 48 বাই 12 এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা আমি কিন্তু ফ্রন্ট ভিউতে পাচ্ছি, মানে এইটা পাবো, এই 1 নাম্বারটা আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। 2 নাম্বারটা কি দেখতে পাবো কি পাবো না, তোমরাই বলো। 2 নাম্বারটা কি আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি এটা কি দেখা যাবে? এটা অবশ্যই দেখা যাবে না, তার কারণ হচ্ছে এটি যে রে অফ লাইন যেটা আমরা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের প্যারালাল লাইন্স, সেটা প্যারালাল লাইন্সের সাথে এটা প্লেন হয়ে যাচ্ছে, মানে প্যারালাল চলে যাচ্ছে, তো এর ফলে আমরা কোনো আলাদা করে এটার কোনো ফ্রন্ট ভিউ পাবো না। 2 নম্বর প্লেনের কোনো ফ্রন্ট ভিউ আমরা পাচ্ছি না। তারপরে আছে 3 নম্বর, 3 নম্বরটা আবার 90 ডিগ্রিতে পড়ছে, তো 3 নম্বরটাকে দেখা যাবে। তো 1 নম্বর রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, 3 নম্বর রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, তারপরে 4 নম্বরটা সেম 2 এর মতো দেখা যাবে না, তো 4 নম্বর দেখা যাচ্ছে না, 2 নম্বর দেখা যাচ্ছে না, 6 নম্বর দেখা যাচ্ছে, 6 নম্বরটা এই সাইডে পড়ে গেছে, তো সাইডের জিনিস ফ্রন্ট ভিউ থেকে অবশ্যই আসবে না, তো 6 নম্বরটাও দেখা যাবে না। 5 নম্বর দেখা যাবে, হ্যাঁ কি নয়? 5 নম্বর দেখা যাবে, 5 নাম্বার দেখা যাবে, কারণ 5 নাম্বারটা একের মতোই রয়েছে কিন্তু একটু পেছনের দিকে এবং নিচের দিকে, এই যে এর নিচের যে অংশটুকু এটাও কিন্তু এটা একের আন্ডারই, এই মানে 1 নয়, এটা 5, এই 5 নম্বর যে প্লেন, এই 5 নম্বর প্লেনটার আন্ডারেই পড়ছে, তো এটা দেখা যাচ্ছে। তাহলে আমাদের এটার যদি ড্রয়িং করতে হয়, ফার্স্টে ফ্রন্ট ভিউ যদি আমাদের ড্রয়িং করতে হয়, ফ্রন্ট ভিউ ড্রয়িং করতে গেলে আমরা কি ড্রয়িং করব, আমাদের ফার্স্টে একটি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করতে হবে। তো রেক্ট্যাঙ্গেলটা দেখো, রেক্ট্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কতটা লম্বা হচ্ছে, রেক্ট্যাঙ্গেলটা 72, ঠিক আছে, মানে 7.2 সেন্টিমিটার। তো প্রথমে আমরা একটি 72-এর স্ট্রেট লাইন ড্র করব, ঠিক আছে, 72-এর স্ট্রেট লাইন ড্র করব। এটা তোমরা যে স্ট্রেট লাইনটা ড্র করবে সেটা কিন্তু উইথ দ্য হেল্প অফ টি স্কেল, ঠিক আছে, টি স্কেলে তোমরা এটাকে ড্রয়িং করবে। যাদের কাছে টি স্কেল নেই আপাতত তারা রোলার স্কেলের সাহায্য নিতে পারো, তার সাহায্যে তোমরা প্যারালাল লাইন্স কিন্তু ড্র করতে পারবে। তো আপাতত আমি এটা ধরে নিচ্ছি, এখান থেকে এটা নিলাম, যেটার মাপটা কোনটা, এই টোটাল মাপটা যেটা হচ্ছে 72। নেক্সট যেটা হচ্ছে, নেক্সট আমরা করব এর ওপরে এর যে হাইটটা যেটা গেছে, তো হাইটটা দেখো ম্যাক্সিমাম আমাদের কত হাইট গেছে, আমাদের ম্যাক্সিমাম হাইট গেছে 40। তো আমরা এখান থেকে 40-র একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এই লাইনের এন্ড পয়েন্ট থেকে আমরা 40-র একটি পারপেন্ডিকুলার লাইন ড্র করব। তাহলে এই যে লাইনটি যেটি হলো এটা কতর হলো, এটা 40-র হলো। আমি এখন ডাইমেনশনগুলো জাস্ট নর্মালি লিখছি, তোমাদের পরে যখন ডাইমেনশনিং করে এটা অবজেক্টের পুরো ড্রয়িং হয়ে যাবে তখন ডাইমেনশনিং করে আমি দেখিয়ে দেবো। আপাতত জাস্ট করার জন্য আমি এটা বোঝানোর জন্য শর্টে লিখছি, এখানে 72 এই লেন্থটা, এটা হচ্ছে 40। তো এবার 40 আমি নিয়ে ফেলেছি, এবার 40 নেওয়ার পর আমাদের কি নিতে হবে, আমরা এখান থেকে আরেকটি
এখান থেকে একটা প্যারালাল লাইন যেটা 72 এর প্যারালাল হবে, তো 72 এর ঠিক প্যারালাল, 72 এর প্যারালাল আর একটা লাইন আমরা ড্র করব, ঠিক আছে, এরকম করে 72 মাপের। এবং বলে রাখা ভালো, এই যে লাইনগুলো আমরা ড্র করছি, মানে যখন আমরা কনস্ট্রাকশন করছি, ড্রয়িংটা স্টার্ট করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 3 ধরনের নর্মালি পেন্সিল ব্যবহার করে থাকি। একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে 2H, আর একটা হচ্ছে HB। তো এইচ এবং 2H বেসিক্যালি এগুলো কনস্ট্রাকশন লাইন ড্রয়িং করার জন্য কিন্তু ব্যবহার করা হয়, যেহেতু এদের হার্ডনেস কম থাকে, ঠিক আছে, যেহেতু এদের হার্ডনেস কম থাকে, তো সেই কারণে আমরা ওটা ব্যবহার করি। লাইট হবে, হালকা হবে, এবং এর থিকনেসটা অনেকটা কম হবে। এবং যখন আমরা আউটলাইন ব্যবহার করব, আউটলাইন ইউজ করব, তো আউটলাইনের জন্য কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কি, HB পেন্সিল। এটা মনে রাখবে, HB পেন্সিল কিন্তু আমরা আউটলাইনের জন্য ব্যবহার করে থাকি। তো আপাতত আমরা কনস্ট্রাকশন তৈরি করছি, তো ওই জন্য আমরা এইচ বা 2H পেন্সিল ব্যবহার করব। ওকে, তো নাও আমরা 72 করেছি এবং উপরটাও 72 করেছি। এবার এটাকে আমরা জাস্ট হালকা করে জয়েন করে দেবো, এবং এইগুলো সবই হালকা হবে, একদম হালকা পেন্সিল, লাইট পেন্সিলে। তো এটা কি হলো, 40/72 এর একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। এবার এর মধ্যে আমার যে ডিস্টেন্সটা দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিচ থেকে আমি যদি যাই, নিচ থেকেও যেতে পারি, ওপর থেকেও আসতে পারি, যে কোনো একটা ডিসিশন তুমি নেবে, হয় নিচ থেকে যাও নাহলে ওপর থেকে আসো। তো নিচ থেকে গেলে প্রথমে দেখো 12 একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে। তো 12 ডিস্টেন্সে এই বিটটা তৈরি হয়েছে, তাহলে 12, আবার তারপরে আরেকটা 12 গেছে, তো 12 আর 12 মানে 24 টোটাল। তো আমি কি করব, আমি কম্পাসে তোমার নেবে, কম্পাসে 12 মিলিমিটার, 12 মিলিমিটার মানে হচ্ছে 1.2 সেন্টিমিটার। তো 1.2 সেন্টিমিটার তোমরা কম্পাসে নিয়ে নেবে, যেটা 12 মিলিমিটার, নিয়ে পরপর কাটবে, এই এখানে একটা, তারপরে এখান থেকে আরেকটা, ঠিক আছে। তাহলে একটা 12, তারপর আরেকটা 12, এরকম করে পরপর দুটো কাটবে। একটা 12 আমি কেটে নিলাম, তারপর এখান থেকে আরেকটা 12 আমি কেটে নিলাম, ঠিক আছে। তাহলে 12 এটা কত হলো, 24 হয়ে গেল। তো প্রথম 12র যে এন্ট্রি পয়েন্ট, যে ফার্স্টে যেটা স্টার্ট হলো, সেখান থেকে একটি প্যারালাল লাইন যাবে, এবং এই প্যারালাল লাইনটা এখান থেকে এত অবধি টানবো। সেই প্যারালাল লাইনটা কত লম্বা হবে, 48। কেন, এই যে মাপটা, এই মাপটাই এই মাপটা, এই মাপটাই এই মাপটা, এই মাপটাই এই মাপটা, এই মাপটাই এই মাপটা, সেম মাপের কোনো চেঞ্জ নেই। তো ওই জন্য এটা 48ই থাকছে। তো এখান থেকে একটা প্যারালাল লাইন টানবো, আমি এটা হাতে টানছি, তোমরা এটাকে টি স্কেলে টানবে, ঠিক আছে। তো এটা সাপোজ 48, ঠিক আছে, এটা 48। তো এই 48 লাইনটি আমি ফার্স্টে টেনে নিলাম। এবার এখান থেকে একটা লাইন টানবো, যেটা 48, ঠিক আছে, দিয়ে টেনে এন্ড প্রান্তটা জুড়ে দেবো, মানে এটা কিন্তু 48, ঠিক আছে। এই যে লেন্থ, এখান থেকে এই লেন্থটা, এটা কত, 48। তো এটা আমরা জুড়ে দিলাম। নেক্সট কি আছে দেখো, নেক্সট যেটা আছে তোমার, এই যে যেটা তৈরি হলো, এইটা কোন প্লেনটা তৈরি হলো, এটা কিন্তু তৈরি হলো এই যে 1 নম্বর, যেটা হচ্ছে 48/12, সেই ব্লকটা কিন্তু তোমার এখানে রেডি হলো, যেটা ফ্রন্ট ভিউতে দেখা যাচ্ছে। তারপরে ব্লক আছে দেখো 16, এটা হচ্ছে 16, এটা আমরা থিকনেসটা যেহেতু ক্যালকুলেশন করেছি, সেখান থেকে পেয়ে গেছি 16। তো এটা 16 আছে থিকনেস, আর লেন্থে আছে সেম 48। তো এখান থেকে 12 থেকে আমি আবার কি নেব, 16, ঠিক আছে। এই যে 12 আমরা 24টা নিয়েছি, হ্যাঁ, এটা একটা এইটা আমি একটা কাজ করি, এটা যেহেতু ছোট ছোট লাগছে, এটাকে একটু বড় করে দিচ্ছি, এটা ডিস্টেন্সটা একটু বড় করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে, আর কিছুই না, দেখতে ভালো লাগবে। তো এখান থেকে আমি 12 নিচ্ছি এটা, তারপর এখান থেকে 12, এই এটা 48, ঠিক আছে। এইভাবে বক্সটা আমি বানিয়ে দিচ্ছি, একটু বড় নিলাম, দেখতে সুবিধা হবে। তাহলে এই যে পোর্শনটা পড়ে রইলো, এই পোর্শনটাই রয়েছে 16,
কারণ 12 12 24 হয়ে গেছে, 24-এর পর তোমার 40-এর মধ্যে যে অংশটুকু পড়ে আছে সেটা থাকছে 16 এখান থেকে এইটুকু 16 পড়ে আছে, ঠিক আছে। এইবার এই এন্ড পোর্শনটা আমি এর সাথে জুড়ে দেবো, কেন এই যে বক্সটা যেটা রয়েছে এটা 16/48-এর। তো এই যে বক্সটি এটা আমরা দেখতে পাচ্ছি এটা 3 নম্বর প্লেন, ওকে, এটা 3 নম্বর প্লেন, এটা হচ্ছে 1 নম্বর প্লেন, এটা হচ্ছে 1 নম্বর। তো 1 দেখা যাচ্ছে, 3 দেখা যাচ্ছিল, দেখেছি, আর দেখা যাচ্ছিল 5। আরেকটা ব্যাপার যেটা হয়েছে হালকা করে, সেটা হচ্ছে ওপর থেকে নিচে এখানে কোনো বেস নেই, ঠিক আছে। যেহেতু বেস নেই সেহেতু আমরা কি করব, এখান থেকে 24-এ আমরা এই জায়গাটা এই অংশটুকু মুছে দেবো, জাস্ট এই অংশটুকু মুছে দেবো, ঠিক আছে। কারণ ওপর থেকে তো কিছু নেই, এরপরে এর পাশে তো কিছু নেই, তো এখান থেকে 24-এ গিয়ে একটা বেস এসে গেছে। এই জিনিসটা, এই বেসটা এই তলাতে আছে, ঠিক আছে, এই বেসটা এই তলাতে আছে, এইটি হচ্ছে এর ফ্রন্ট ভিউ, ঠিক আছে। তো এটি ফ্রন্ট ভিউ কোনটা হচ্ছে, এটি হচ্ছে এর ফ্রন্ট ভিউ। এটা 5 নম্বর, এটা 5 নম্বর প্লেন। তো 5 নম্বর প্লেন যেটা রয়েছে সেটা কিন্তু এইরকম দেখাবে। ফ্রন্ট থেকে 1 নম্বরটা দেখতে পাচ্ছি, 3 নম্বরটা দেখতে পাচ্ছি, 1 নম্বর এখানে, 3 নম্বর এখানে, আর 5 নম্বর হচ্ছে পাশেরটা, এটা আমার এখানে পড়ে আছে, সেই 5 নম্বর হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। নেক্সট আমরা দেখব হচ্ছে টপ ভিউ। তো এই টপ ভিউ যদি আমাদের করতে হয়, টপ ভিউ করতে গেলে কি করব, আমরা এখান থেকে প্রজেকশনস নামাবো নিচের দিকে। এই যে প্রজেকশনস তোমরা নামাবে এগুলো কিন্তু সেট স্কোয়ারের সাহায্যে 90 ডিগ্রি করে প্রজেকশন তোমরা নামাবে, ঠিক আছে। এটা সেট স্কোয়ার ইউজ করে করবে 90 ডিগ্রি। তো এবার নেক্সট আমরা যেটা করছি হচ্ছে গিয়ে টপ ভিউ। তো টপ ভিউ করতে গেলে কি হচ্ছে, এর যে লেন্থ সেটা নামিয়ে নিলাম এবং ওপর থেকে দেখার চেষ্টা করব, ওপর থেকে, ঠিক আছে। মানে আমার চোখ থাকবে কোথায়, এখানে, আমার চোখ হচ্ছে ওপরে। তো ওপর থেকে আমি যখন দেখার চেষ্টা করবো আমি কোন কোন তলগুলো দেখতে পাবো। তো ফার্স্টে আমরা কিন্তু দেখতে পাবো, দেখো এই 4 নম্বর তল যেটা আমরা আগের বার ফ্রন্টে দেখতে পাইনি সেটা কিন্তু এবার দেখতে পাচ্ছি, 4 নম্বর তলটি দেখা যাবে। 3 নম্বর তল কি দেখা যাবে কি যাবে না, অবশ্যই যাবে না, কেননা প্রজেকশন প্লেনটা প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য 3 নম্বর প্লেন দেখা যাচ্ছে না। 2 নম্বর প্লেন অবশ্যই দেখা যাবে, কেন এটা পারপেন্ডিকুলার রয়েছে। 1 নম্বর প্লেন দেখা যাবে না, 5 নম্বর প্লেন দেখা যাবে না, 6 নম্বর প্লেন দেখা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 4 নম্বর প্লেন, 2 নম্বর প্লেন। এই 4 এবং 2 এই দুটোই কিন্তু আমরা ভিজিবল মানে দেখতে পাবো। তো ভিজিবল সেহেতু আমরা স্টার্ট করছি। এই যে ফ্রন্ট ভিউ, সাপোজ আমরা এখানে গেছি, তো ফ্রন্ট ভিউ থেকে টপ ভিউর মাঝে আমরা মিনিমাম একটি ডিস্টেন্স নিয়ে নেবো, সেটা হচ্ছে 20 মিলিমিটার, ঠিক আছে। তোমরা 15 নিতে পারো, 15 থেকে 20-এর মধ্যে একটা ডিস্টেন্স তোমরা নিয়ে তবে কাজটা করবে। তো এখান থেকে সাপোজ আমি একটা ডিস্টেন্স নিয়ে নিলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে এটা 20 মিলিমিটার। তো এই ডিস্টেন্সটা ওপর থেকে একটা ডিস্টেন্স টেনে একটা ট্রি স্কেল দিয়ে একটা লাইন টেনে নিলাম। এই লাইনটা যেটা আমি আঁকছি সেটা হচ্ছে কত গ্যাপে আছে, এর গ্যাপটা হচ্ছে ওপর থেকে গ্যাপ হচ্ছে 20 মিলিমিটার, ওকে। তো নেক্সট আমরা কি করবো, ওপর থেকে যেহেতু আঁকছি তো ফার্স্টে এখান থেকে 24, তাই না, আর এই লেন্থটা টোটালটা কত আছে, 36 আছে, 36। তো তোমরা 36ও টেনে নিতে পারো ডাইরেক্ট, আর না হলে 24 আবার 24, ঠিক আছে, 24 এবং 24 তোমরা টেনে নিতে পারো। নিচের যে লেন্থ এটা কিন্তু 36 আছে, এটা মনে রাখবে, এটা কিন্তু 36 আছে, আর এখানে হচ্ছে 24 আর 24, মানে 24 আর 24 হচ্ছে 48 আছে, মানে কিছুটা বেরিয়ে আছে, তাই না, এটা বেরিয়ে থাকবে, বাইরের দিকে কিছুটা বেরিয়ে থাকবে। তো আমরা প্রথমে একটা কাজ করি, 24টা নিয়ে নিই। তো এখান থেকে আমরা 24 নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 24, এবং এই 24টা কতটা ডিস্টেন্সে ছিল হচ্ছে এখান থেকে, এই যে ওপরের যে ডিস্টেন্সটা এইটা তোমরা এখান থেকে নামিয়ে নিতে পারো, এই ডিস্টেন্সটাই হচ্ছে 24, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কত, 24, এটা হচ্ছে এখান থেকে 48, এই যে 48-এর গ্যাপটা এটা ওপর থেকে নিচে নামিয়ে নিলাম, এইটা হচ্ছে গিয়ে
48/24 বক্স। তাহলে এটা হচ্ছে 4 নম্বর প্লেন, এটাই হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, 4 নম্বর। তারপরে আমাদের যেটা 3 নম্বর তো দেখা যাচ্ছে না, 2 নম্বর পড়ে রয়েছে। তো 2 নম্বরের বেসটা কিন্তু আবার 24-এ আছে। তো এখান থেকে আমি আবার একটা 24 নিচ্ছি। ঠিক আছে, আবার একটা 24 নিচ্ছি। তো 24 নিয়ে এবার এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা কিন্তু বড় প্লেন। তো আমি এটা এখান থেকে লাস্ট অব্দি টেনে নিলাম, আগে এটা হালকা করে লাইন টেনে নিলাম। ঠিক আছে, এই লাইন টেনে নিলাম। এবার এই যে অংশটুকু রয়েছে এখান থেকে কিন্তু 12 দেখা যাচ্ছে হয়তো, এই এন্ড প্রান্ত থেকে 12 এবং এখানে 24। তাহলে আমরা কি করব, এন্ড প্রান্ত থেকে 12, এইখানে এখান থেকে যে এই যে গ্যাপটা যেটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু 24। ঠিক আছে, এবং এখান থেকে এটা 12 আছে। সো আমি এই যে লাইনটা যেটা আছে, এই লাইনটাকে একটু এক্সটেন্ড করব এই এত অবধি। ঠিক আছে, এই লাইনটাকে আমি এক্সটেন্ড করলাম উপর থেকে, এটা প্রজেকশন লাইন, এবং এখান থেকে আমি 12 মার্ক করছি। ওকে, এখান থেকে আমি 12 মার্ক করছি, সেই 12টা এখানে লিখে দিলাম। এবং এখান থেকে এইভাবে আরেকটি প্যারালাল লাইন যাবে, যেটা এভাবে গেছে ওপর থেকে। এটা কত, এটা হচ্ছে 24। ঠিক আছে, এটা 24, এটা 12। এবার এই অংশটুকু আমার আর লাগছে না, তো এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। এই অংশটুকু আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তো কিছুটা এসেছে, এবং এই জায়গাটাও আমার আপাতত লাগবে না, তো আমি এই জায়গাটাও হালকা রাখছি। তোমরা চাইলে হালকা রেখে, এবং আউটলাইন যেহেতু আমি এখানে অ্যাক্টিভ পেন ব্যবহার করছি, তো বোঝানোর জন্য আমি এটা মুছে দিচ্ছি। এছাড়া তোমার যদি প্রজেকশন দেখানো হয়, পেন্সিল, 2 রকমের পেন্সিল তোমরা যদি ব্যবহার করো, সেক্ষেত্রে তুমি হালকাটা রাখবে। ঠিক আছে, আউটলাইন জন্য আলাদা রাখবে পেন্সিল, এইচ পেন্সিল দিয়ে আউটলাইনটা করে দেবে, সেটাতে বোঝা যাবে। তো আপাতত আমার যদি একটা পেন আছে, সে দিয়ে আমি করছি এটা। তো এখান থেকে 12, এখান থেকে 24। ওকে, নাও আর কি বাকি আছে দেখো, আর এখানে কি বাকি আছে। এবার এখান থেকে এটা কত ছিল, এটা 24 ছিল, 24 আমি নিয়ে ফেলেছি। ঠিক আছে, 24 আমি নিয়ে ফেলেছি। আর আচ্ছা, এখান থেকে 36, টোটালটা ছিল 36। তাহলে তোমরা এখান থেকে 36 এরকম কোনো একটা জায়গায় পড়বে। তো 48 থেকে 36 যদি তুমি বাদ দাও, 48 থেকে 36 বাদ দিলে কত যাচ্ছে, 12। তার মানে এই যে লাইনটা যেটা বসবে, এই লাইনটা 12-এই বসবে। ঠিক আছে, মানে হচ্ছে এখান থেকে আমি 12 ডিস্টেন্স নিয়েছিলাম, এখান থেকে 12 ডিস্টেন্স নিয়েছিলাম। এই যে লাইনটা এখান থেকে 12-ই হবে, এবং এখানে এটা হিডেন লাইন হবে। ঠিক আছে, ড্যাশড লাইন অর হিডেন লাইন, যেই লাইনটা ভেতরে দিয়ে যাচ্ছে, এটা উপর থেকে দেখলে এটা কিন্তু দেখা যাবে না, এটা ভিজিবল হচ্ছে না। তো সেই জন্য আমাদের এটা তো আছে অলরেডি, তাই জন্য দেখানোর জন্য আমরা কি করব, হিডেন লাইন ব্যবহার করব। তো এই জায়গাটা আমি একটু ডার্ক করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে 4 নম্বর প্লেন, যে 4 নম্বর প্লেনটা ছিল, আর এটি হচ্ছে 2 নম্বর প্লেন। ঠিক আছে, এই পুরোটা 2 নম্বর প্লেন। তো এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড টপ ভিউ। ঠিক আছে, আমি ওপর দিয়ে জাস্ট একটু ওভাররাইট করে দিচ্ছি রেড দিয়ে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা আমাকে আঁকতে হবে। ঠিক আছে, তো এই যে রেড দিয়ে যে অংশটুকু আমি মার্ক করলাম, এইটি হচ্ছে তার টপ ভিউ। এবং এখান থেকে এইখানটা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কিন্তু 36। আমরা যদি ক্যালকুলেশন করি, এইটা কিন্তু 36 দাঁড়াবে, এটা 36 দাঁড়াবে। ঠিক আছে, কেননা এই অংশটুকু 12, তো 12 আর 36 যোগ করে টোটালটা 48, মানে এখান থেকে আমরা যদি 24 আর 24 যোগ করি, টোটালটা 48 আছে। তো এটা কিন্তু পুরো ক্যালকুলেটিভ, এবং ক্যালকুলেশনগুলোকে দেখে এটা একটি ছোট এবং সিম্পল ড্রয়িং। তো আপাতত সিম্পল ড্রয়িংটা দেখে আমরা এটা করলাম। আরও কিন্তু বিগার ড্রয়িং আছে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু 3rd সেমিস্টারে যাদের রয়েছে, বা যারা বিটেকে পড়ছো, তাদেরও কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে। তো ক্লাসে যেগুলো হচ্ছে সেগুলো রেগুলার প্র্যাকটিস করো। এবং আমি যারা ডিপ্লোমা হোল্ডার স্পেসিফিক্যালি তাদের জন্য বলছি যে এখন থেকে এই 3rd সেমিস্টারে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটাই
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ড্রয়িং। যারা মেকানিক্যালে রয়েছে এবং মেকানিক্যাল ছাড়াও যারা ফার্স্ট ইয়ারেও রয়েছে, ফার্স্ট ইয়ারেও কিন্তু এই ড্রয়িংটা আমাদের থাকে। তো অন্যান্য স্ট্রিমেও এই সিমিলার কনসেপ্ট ইউজ করা হবে, কেন কনসেপ্ট কোনোদিনও চেঞ্জ হয় না, ড্রয়িংয়ের কনসেপ্ট সবসময় সেম থাকে। তো আমাদের অর্থোগ্রাফিকের কনসেপ্ট দিয়ে আমরা এটা যে করলাম, এবং নেক্সট আরও কয়েকটা ভিডিওতে আমরা আরও কিছু অর্থোগ্রাফিক অবজেক্টস দেখব, এবং তারপরে আমরা ঢুকে যাব হচ্ছে গিয়ে টোটাল সেকশনাল ভিউজে। ঠিক আছে, কেন তোমাদের সেকশনাল ভিউজটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ পার সিলেবাস ফর দ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স। তো সেক্ষেত্রে এখানে কিন্তু যে কোনো অবজেক্ট দেওয়া থাকবে, সেই অবজেক্টটাকে কেটে মাঝখান থেকে হোক বা সাইড থেকে হোক, সেটাকে কেটে তার কি ফ্রন্ট ভিউ বা কি টপ ভিউ আছে, সেকশনাল টপ ভিউ বা সেকশনাল ফ্রন্ট ভিউ বা সেকশনাল সাইড ভিউ, সেটা কিন্তু আমাদের দেখাতে হয়। তো তখন আমরা সেগুলো কিন্তু কাটবো। আপাতত এটা গোটা রয়েছে, অবজেক্টটা পুরোটা গোটা রয়েছে। তো এটা যেভাবে করলাম, তোমরা এই ভিডিওটাকে পারলে পজ করে বা ওটাকে স্লো করে দেখো বারবার করে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে সমস্যা হবে না। যদি কোনো কারণে কারো বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই সে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও, এবং বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো তোমরা। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, আর যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।